করে আপনাদের ইচ্ছে মতো আপনারা নদীর পানি নিজেদের নদীগুলোতে নিয়ে রাখেন, আবার যখন দরকার হয় আপনারা রাতের আধারে বাঁধ খুলে দিয়ে বাংলার মানুষকে মেরে ফেলেন, আর সেখানে বসে বসে আপনারা হাসাহাসি করেন। বাংলার মানুষ যখন মারা যায় তখন আপনারা সেখানে বসে তালি বাজান আর বলেন এই যে এভাবেই আমরা তাদেরকে মারছি আর আমরা আমাদের শক্তি, আমাদের আধিপত্যবাদ দেখাচ্ছি। প্রিয় ভাইয়েরা, যারাই এই ভারতের সাথে নদী বন্টন চুক্তি নিয়ে কাজ করবে তাদেরকে মাথায় রাখতে হবে এই নদী বন্টন চুক্তির প্রত্যেকটি ধারা আমার দেশের মানুষের কল্যাণকে রিপ্রেজেন্ট করতে হবে। এই নদী বন্টন চুক্তির প্রত্যেকটি ধারা মাথায় রাখতে হবে। ফরাক্কায় বাঁধ দিয়ে তিস্তার চুক্তি না করে আমাদের যত মানুষকে বন্যার পানিতে প্লাবিত করেছেন প্রত্যেকটি জানের বদলা আপনাদেরকে দিতে হবে, প্রত্যেকটি জানের হিসাব আপনাদেরকে দিতে হবে। আজকে রাজু ভাস্কর্য থেকে স্পষ্ট করে বলে দিতে চাই, আজকে ফেনীর যে সকল সাধারণ মানুষ আজকে বাড়ি হারা হয়েছে, আজকে ঘর হারা হয়েছে, আজকে ছাদের উপরে দাঁড়িয়ে পর্যন্ত পানি থেকে বাঁচতে পারেনি, বন্যার পানিতে যাদের লাশ ভেসে আসছে, এই প্রত্যেকটি মানুষের মৃত্যুর জন্য, বাড়ি হারা হওয়ার জন্য, ঘর বাড়ি হারা হওয়ার জন্য প্রত্যেকটি কাজের জন্য আপনাদেরকে জবাবদিহি করতে হবে। সেটি আমাদেরকে নিশ্চিত করতে হবে। আমাদের সরকারের কাছে আবেদন, যেন এই ভারতের সাথে যতগুলো চুক্তি হয় সবগুলো চুক্তিতে আমরা যেন তাদের চোখে চোখ রেখে কথা বলতে পারি, আমাদের যেন চোখ নিচে না থাকে। 16 বছর চোখ নামাতে নামাতে এখন তো ভারতের ভয়ের দিকে তাকাতেও আমাদের লোকদের ভয় হয়, এখন তো ভারতের পতাকার দিকে তাকাতেও লোকদের ভয় হয়। কিন্তু না, এই 16 বছরের পর বিপ্লব হয়েছে, মানুষ বিপ্লবের মাধ্যমে যে শক্তি দেখিয়েছে, এখন শুধু পতাকার দিকে তাকানো নয়, ভারত যদি বাংলাদেশের ভেতরে কোনো আধিপত্যবাদ বিস্তার করতে চায় মানুষ তাদের পতাকাও খামুচে ধরতে জানবে। বাংলাদেশের মানুষের সেই শক্তি হয়েছে। তারা আমাদেরকে নিয়ে মজা করছে যে বন্যা প্লাবিত হলে আমরা বলেছিলাম 7 সিস্টারকেও আমরা শান্তিতে থাকতে দেব না। তারা মজা করছে যে ত্রিপুরা দিয়ে বাঁধ ছেড়ে দিয়েছি, এখনই তো বাঁচতে পারছো না, ফারাক্কা খুলে দিলে তোমাদের কি হবে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলার মানুষের 16 কোটি মানুষের দেহে প্রাণ থাকতে যতদিন পর্যন্ত আমাদের দেহে প্রাণ আছে ততদিন পর্যন্ত আমরা বলে যাব আমাদেরকে নিয়ে যদি তোমরা খেলতে চাও তোমাদের 7 সিস্টার্স আমরা শান্তিতে থাকতে দিব না, দিব না, দিব না। সংগ্রামী ভাইয়েরা, এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এখন আর আমাদের কথা বলার কোনো সমস্যা নেই। এখন আপনাকে কেউ বাধা দিবে না, আপনাকে কেউ গ্রেফতার করতে আসবে না, আপনাকে কেউ আয়না ঘরের ভয় দেখাবে না। আপনি এখন সম্পূর্ণ নিরাপদ। আপনার যা ইচ্ছে হয় আপনি বলবেন, আপনি লিখবেন, আপনি কথা বলবেন। আমাদের মন্ত্রণালয়কে বলবো, মন্ত্রীদেরকে বলবো, উপদেষ্টাদেরকে বলবো এবং সরকারকে বলবো, যত রকম কাজ দ্বিপাক্ষিক যত কিছু ভারতের সাথে হবে সবকিছুতে জনগণের শতভাগ কল্যাণ এবং জনগণের অধিকার নিশ্চিত করে তারপর চুক্তিতে আপনারা স্বাক্ষর করবেন। অন্যথায় সেই চুক্তি বাংলার জনগণ আর মেনে নিবে না। সংগ্রামী ভাইয়েরা, সরকারের কাছে এই আকুল আবেদন জানিয়ে আজকের এই রাজু ভাস্কর্যের ময়দান থেকে আমরা যেই দাবি নিয়ে এখানে দাঁড়িয়েছি, ভারত সরকারের যেই আধিপত্যবাদ সেটির বিরুদ্ধে, নদী বন্টন চুক্তি নিয়ে যেই চুক্তিগুলোতে আমাদের অধিকার দেওয়া হয়নি সেই চুক্তিতে আমাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, এবং আমরা নতুন করে চুক্তিগুলোকে পুনরায় লিখব। এমনকি যদি প্রয়োজন হয়, বাংলাদেশের অসংখ্য মানুষ বলেছে যদি প্রয়োজন হয় ফারাক্কার বিপরীত দিকে আমরা আরেকটি বাঁধ নির্মাণ করব, যেন তাদেরকেও ফারাক্কার বাঁধের কুফল আমরা বুঝিয়ে দিতে পারি। সেটির জন্য আমরা প্রস্তুত রয়েছি। সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি।